আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 2026 সালের পরীক্ষার্থীরা। এর আগের একাধিক ভিডিওতে আমাদের আবশ্যিকের যে সাবজেক্টগুলো আছে, যেমন বাংলা প্রথম পত্র, দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম, দ্বিতীয়, আইসিটি, এই আবশ্যিকের টোটাল সাবজেক্টগুলোতে আমরা পার্ট বাই পার্ট ভিডিও দিয়েছি। অর্থাৎ আমরা সৃজনশীল অংশের জন্য এই শর্ট টাইমে কি কি পড়বো, যেগুলো পড়ে গেলে আমি টেস্ট পরীক্ষায় সকল প্রশ্ন কমন পাবো, সেই সাথে টেস্ট পরীক্ষার পরবর্তীতে ফাইনালেও আমি এই পড়াগুলো কমপ্লিট করব। অর্থাৎ শর্ট টাইমে এমন কিছু পড়বো যেগুলো পড়ে গেলেই পরীক্ষায় আমার প্রশ্ন কমন আসবে, সেগুলো নিয়ে আলোচনা করেছি। এমসিকিউর জন্য কি পড়বে, কিভাবে পড়বে, সেগুলো নিয়ে আলোচনা করেছি। প্র্যাকটিক্যালের জন্য কি পড়বে, কোন সিস্টেমে 25-25 কনফার্ম করবে, সেগুলো নিয়ে আলোচনা করেছি। ইংরেজিতে গ্রামার পার্ট, রাইটিং পার্ট, টোটাল এভরিথিং নিয়ে আলোচনা হয়েছে। এই আবশ্যিকের আমাদের পার্ট বাই পার্ট ভিডিও কোনো শিক্ষার্থী যদি দেখে টেস্ট পরীক্ষার আগে, সে তো A+ প্রিপারেশন নিবেই, এবং এই একই ধারাবাহিকতা বজায় রেখে ফাইনালের আগেও সে A+ প্রিপারেশন ইনশাল্লাহ নিতে পারবে। আজকে আমরা কথা বলবো গ্রুপ ভিত্তিক সাবজেক্টগুলো নিয়ে। মাত্র 310 টাকায় যারা এখনো আমাদের এইচএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হওয়া নাই, খুবই দ্রুত করো, কারণ কি একটা মাত্র কোর্সে তুমি সকল সাবজেক্টের একদম শর্টকাট সাজেশন পাবে পিডিএফ আকারে। সেই সাথে বিগত বছরগুলোর বোর্ডের এমসিকিউ পাবে উত্তর সহ পিডিএফ আকারে। প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করা সকল সাবজেক্ট, সকল গ্রুপের জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্নোত্তর পাবে পিডিএফ আকারে। এছাড়া লিখিত অংশে শর্টকাট টেকনিক, গ্রামার অংশে শর্টকাট টেকনিক, পড়াশোনার রুটিন, A+ গাইডলাইন, এভরিথিং থাকবে এই একটা মাত্র কোর্সে। এই টোটাল বিষয়গুলো আমরা একটা প্যাকেজ আকারে তোমাদেরকে রেডি করে দিচ্ছি, যেই প্যাকেজের মূল্য মাত্র 310 টাকা। যারা এখনো কোর্সে যুক্ত হও নাই, স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ব্যাক কোর্স ফি পাঠিয়েছি। সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব, তখন থেকে তোমার A+ প্রস্তুতি শুরু হয়ে যাবে। গ্রুপ ভিত্তিক তো অনেক সাবজেক্ট, আবশ্যিক তো কম। এই গ্রুপ ভিত্তিক বিজ্ঞান, মানবিক, ব্যবসা, 3 গ্রুপের শিক্ষার্থীরা সামনে এই টেস্ট পরীক্ষায় বেস্ট রেজাল্ট করার জন্য কি কি পড়বে, কোন সিস্টেমে পড়বে, তার এভরিথিং আজকে বলে দিব। পরবর্তীতে এই সিস্টেমে সামনের এই কয়দিন কমপ্লিট করে তুমি টেস্ট পরীক্ষায় 100% প্রশ্ন ইনশাল্লাহ কমন পাবে, এবং ফাইনাল পরীক্ষায় আগে একই সিস্টেমে তুমি পড়াশোনা করবে, ফাইনালেও তুমি একটা বেস্ট রেজাল্ট করতে পারবে। আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, আসলে আমি আলোচনা করার থেকে আমি এগুলো দেখাবো। অনেকে মুখে বললে বিশ্বাস করে না, তো দেখালে হয়তো আরেকটু বেটার আমাদের প্রতি বিশ্বাস আসবে যে ভাইয়া যেগুলো বলছে আদৌ এগুলো দিবে। অনেকের মনে হয় যে মুখে বলছে, পরবর্তীতে নাও দিতে পারে, আর যদি এরকম ভরসা করে যায় সেক্ষেত্রে পরীক্ষার হলে যদি প্রশ্ন নাও কমন পায়। এখন আমি যেগুলো দেখাবো এতে তোমার ভরসাও তৈরি হবে, এবং তুমি যে পরীক্ষার হলে আমাদের গাইডলাইন ফলো করে বা আমাদের কোর্সগুলো বা আমাদের পিডিএফ গুলো দেখে প্রিপারেশন নিয়ে গেলে পরীক্ষার প্রশ্ন কমন পাবে, এতটুকু বিশ্বাসও তোমার তৈরি হবে। এই মুহূর্তে স্ক্রিনে আমি যে বিষয়টা দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের সাজেশন। কিসের সাজেশন বলতো? গ্রুপ ভিত্তিক সাবজেক্টের সাজেশন। বিজ্ঞান, মানবিক, ব্যবসা, প্রত্যেকটা সাবজেক্টের 2টা পার্টের সাজেশনই আছে, ফাইনাল সাজেশন। এখানে কি সাজেশন বলতো? এগুলো হচ্ছে অধ্যায় ভিত্তিক সাজেশন। অর্থাৎ 2026 সালের জন্য টেস্ট এবং ফাইনাল পরীক্ষার জন্য বিগত টোটাল 10 বছরের বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করে পরবর্তীতে যেই অধ্যায়গুলো থেকে প্রত্যেকটা বছর প্রশ্ন আসছে বা যে অধ্যায়গুলো থেকে গ্যাপ দিয়ে দিয়ে স্কিপ করে করে প্রশ্ন আসছে, সকল কিছু আমরা সামনে নিয়ে পরবর্তীতে এই সাজেশনগুলো রেডি করেছি, যে 26 সালের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার এইগুলো। এখন এই শর্ট টাইমে ফাইনাল পরীক্ষার আগে বলো বা টেস্ট পরীক্ষার আগে বলো, পুরো সিলেবাস তো আমি জীবনেও কমপ্লিট করতে পারবো না, আর কমপ্লিট করে লাভও নাই। যেখান থেকে প্রশ্ন আসবে না সেগুলো কমপ্লিট করার কোনো প্রয়োজন আছে? আমাকে শুধুমাত্র ওইগুলোই পড়তে হবে যেখান থেকে প্রশ্ন আসবে। এখন আমি তোমাকে ওই চ্যাপ্টারগুলোই সাজেস্ট করেছি, বা ওই চ্যাপ্টারগুলো তোমার পুরো বই থেকে আমি খুঁজে বের করেছি যেগুলো থেকে 26 সালের প্রশ্ন আসতে চলেছে। তুমি কি করবে? শর্ট টাইমে শুধুমাত্র ওই চ্যাপ্টারগুলোই পড়বে। ওই চ্যাপ্টারগুলো পড়লে ইনশাল্লাহ ওইখান থেকে তুমি গ নাম্বার এবং ঘ নাম্বার প্রশ্ন 100% ধরে রাখো, পরীক্ষার হলে তুমি কমন পাবে। অর্থাৎ গ এবং ঘয়ের জন্য আমাদের এই অধ্যায় ভিত্তিক সাজেশন। অনেক শিক্ষার্থী বলতে পারো যে ভাইয়া গ ঘয়ের জন্য এই ছোটখাটো যে চ্যাপ্টারগুলো দিয়েছেন, অল্প চ্যাপ্টার, এগুলো পড়লাম, গ ঘ কমন পেলাম, ক খ তো কমন পেতে হবে, ক খ কিভাবে কমন পাবো তার জন্য সাজেশন আছে। আমি এই দেখো সকল পিডিএফ এর ভিতর ঢুকলাম, আমাদের অ্যাপসের ভিতর থেকে আমি দেখাচ্ছি। তুমি যখন আমাদের পিডিএফ কোর্সে যুক্ত হবে, তোমাকে প্রথমত আমরা ফেসবুক গ্রুপে যুক্ত করব, ওইখানে আমাদের অল পিডিএফ দেওয়া আছে। পরবর্তীতে তোমার যদি মনে হয় যে আমি আরেকটু গোছালো পরিবেশে পেতে চাই, আমি অ্যাপসে যুক্ত হতে চাই, তখন তোমাকে অ্যাপসে যুক্ত করব। অ্যাপসে সুন্দর করে সাজানো আছে, সেই অ্যাপস থেকে আমি সকল পিডিএফ এর ভিতর ঢুকলাম। পরবর্তীতে জ্ঞানমূলক প্রশ্ন উত্তর এইখানে ঢুকলাম, জ্ঞানমূলক ক নাম্বার প্রশ্নের জন্য। বিজ্ঞান, ব্যবসা, মানবিক 3টা গ্রুপই আছে। তুমি যদি বিজ্ঞান হও বিজ্ঞানে ক্লিক করবে, ব্যবসা হলে ব্যবসা, মানবিক হলে মানবিকে ক্লিক করবে। আমি বিজ্ঞানে ক্লিক করলাম। বিজ্ঞানের শিক্ষার্থীদের জন্য আমাদের জ্ঞানমূলক প্রশ্নের মানে প্রত্যেকটা অধ্যায়ের, শুধুমাত্র প্রত্যেকটা সাবজেক্ট না, প্রত্যেকটা অধ্যায়ের চ্যাপ্টার ওয়াইজ অ্যানালাইসিস করা জ্ঞানমূলক প্রশ্নের পিডিএফ দেওয়া আছে। বাংলা প্রথম, বাংলা দ্বিতীয়। বাংলা দ্বিতীয় অর্থ হচ্ছে আমরা ব্যাকরণ অংশের ওটা অ্যাড করে দিয়েছি। বাংলা দ্বিতীয় তো আর জ্ঞানমূলক নাই, ওটা আমরা ব্যাকরণ অংশ দিয়েছি, যে ব্যাকরণ অংশের জন্য তুমি কি কি পড়বে। এভাবে প্রত্যেকটা সাবজেক্টে দেওয়া আছে। তুমি
মানবিকের বইতে ঢোকো, মানবিকেও একই কাহিনী, ব্যবসার ভিতর ঢোকো একই কাহিনী। প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করা জ্ঞানমূলক প্রশ্নের পিডিএফগুলো আমরা অ্যাড করে দিয়েছি, যেগুলো 26 সালের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট। এগুলোর জন্য আলাদা করে কিছু খুঁজতে হবে না, আমাদের পিডিএফগুলো থেকে পড়ে গেলে ইনশাআল্লাহ তুমি প্রশ্ন কমন পেয়ে যাবে। সেম ভাবে খ নাম্বার প্রশ্ন আমরা অনুধাবনমূলক অ্যাড করে দিয়েছি, অর্থাৎ জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন কমন পাওয়ার জন্য আমাদের পিডিএফগুলো যথেষ্ট। এবং গ এবং ঘ নাম্বার প্রশ্ন কমন পাওয়ার জন্য কোন কোন অধ্যায়টা পড়বে সে অধ্যায়গুলো বলে দিয়েছি। অনেকে বলে যে ভাই গ ঘয়ের সাজেশন দেন, গ ঘয়ের সাজেশন দিলে পরীক্ষায় একটা প্রশ্ন তুমি লিখতে পারবে না। কারণ কি, গ ঘ শুধুমাত্র কিছু সৃজনশীল পড়ে গেলেই হয় না, অধ্যায় ভিত্তিক জ্ঞান থাকা দরকার। আমার একটা উদ্দীপক আছে, উদ্দীপকের সাথে মিল রেখে আমি একটা সৃজনশীল প্রশ্নের অ্যান্সার করব। এখন ওই অধ্যায় রিলেটেড যদি ইনফরমেশন মাথার ভিতর নাই থাকে তাহলে আমি অ্যান্সার করবো কিভাবে? এই জন্য যারা চায় যে 10টা 15টা সৃজনশীল দেন, গ ঘ প্রশ্ন কমন পাবো, তারা প্রচন্ড পরিমাণে বোকামি করবে। এরকম করে পরীক্ষার হলে পড়ে যাওয়ার দরকার নেই, তুমি যার সাজেশনই ফলো করো না কেন, গ ঘের জন্য এরকম পড়ার দরকার নেই, তাহলে প্রচন্ড পরিমাণে বোকামি করবে। পরীক্ষার হলে দেখবে একটা সৃজনশীল প্রশ্ন কমন আসে নেই। এর থেকে বেটার হবে কি, যে আমাদের অনেকগুলো চ্যাপ্টার আছে, এই চ্যাপ্টারগুলো না পড়ে আমরা শুধুমাত্র ওই ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো পড়বো যেখান থেকে পরীক্ষায় প্রশ্ন কমন আসবে। ওই ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো কমপ্লিট করে গেলে এখান থেকে গ ঘ প্রশ্ন ইজিলি অ্যান্সার করতে পারবো। আর ক খ এর জন্য আমাদের অধ্যায় ভিত্তিক অ্যানালাইসিস করা প্রত্যেকটা অধ্যায়ের জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন আছে, ওইগুলো পিডিএফ কোর্স থেকে তুমি সংগ্রহ করবে, ওইগুলো থেকে প্রিপারেশন নিবে ইনশাআল্লাহ। গ্রুপ ভিত্তিক সাবজেক্টের ক খ গ ঘ আপাতত সৃজনশীল অংশ নিয়ে তোমাকে কোনো টেনশন করতে হবে না, তুমি শর্ট টাইমে আমাদের এই পিডিএফ কোর্স থেকে বেস্ট একটা প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যেতে পারবে। ফাইনাল পরীক্ষার আগেও সেম প্রসেসে তুমি স্টাডি করতে পারবে। এবার আসি এমসিকিউর জন্য কিভাবে পড়বে বা প্র্যাকটিক্যালের জন্য কি করবে, এইটা নিয়ে আমরা দ্বিতীয় পার্টের যে ভিডিওটা আপলোড করব সেই পার্টে আমরা আলোচনা করব। কারণ কি, একটা ভিডিওতে টোটাল আলোচনা করতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। এর পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আমরা এমসিকিউ এবং প্র্যাকটিক্যাল নিয়ে আলোচনা করব, যেখানে তুমি এমসিকিউ এবং প্র্যাকটিক্যালে টোটাল 25 যোগ 25 50 মার্কই কনফার্ম করতে পারবে। আর যারা এখনো আমাদের এইচএসসি 26 টার্গেটে প্লাস কোর্সে যুক্ত হওয়া নাই, খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে, কারণ কি একটা মাত্র কোর্সই তোমাকে প্রত্যেকটা সাবজেক্টে প্লাস পেতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।